কাকুলি, কাকুলি, জালটা দাও তো, নদীতে মাছ ধরতে যাই। এই নাও জাল, আজ কিন্তু বেশি করে মাছ ধরবে। কিছু মাছ বাড়িতে দিয়ে বাজারে যেও, ঘরে কোনো বাজার নেই, তাই আজ মাছ রান্না করব। আচ্ছা ঠিক আছে। এরপর কালু নদীতে মাছ ধরতে চলে যায় আর নৌকা দিয়ে উঠে নদীতে জাল ফেলতে থাকে। বাবা, বাবা, আজ আমি নদী দেখতে যাব আর নৌকায় উঠে অনেক মজা করবো। বাবা, তুমি আমাকে না করো না বাবা। পাগলি মেয়ে আমার, আমি আজ পর্যন্ত তোকে কোথাও যেতে না করেছি বল? মন্ত্রী, আমার মেয়েকে নদী দেখতে নিয়ে যাও, আর আমার একমাত্র মেয়ে যা বলবে তাই শুনবে। ঠিক আছে রাজামশাই, রাজকুমারী যা বলবে তাই শুনবো। চলো রাজকুমারী, তোমাকে নদী দেখাতে নিয়ে যাই। রাজকুমারী, তুমি নৌকায় ওঠো, আমি নৌকা চালাই। না না, আমি একাই নৌকা চালাবো। আমার খুব ইচ্ছে নদীতে নৌকা চালিয়ে ঘুরে বেড়ানো। রাজকুমারী, তুমি অনেক ছোট, তাই তুমি তো নৌকা চালাতে পারবে না, আর নৌকাতে পানি তুলে ডুবে যাবে। না না, আমি পারবো। শোনো মন্ত্রী, বাবা কিন্তু তোমাকে বলেছে যে আমি যা বলবো তাই শুনবে। তবে এখন কেন আমার কথা শুনছো না? আমি কিন্তু বাড়িতে গিয়ে বাবাকে সবটা বলে দিব। না না, রাজামশাইকে এই কথা বলো না। ঠিক আছে, তুমি একাই নৌকা চালিয়ে আনন্দ করো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এরপর ইকরি খুশিতে নাচতে নাচতে নৌকায় ওঠে আর নৌকা চালাতে থাকে। আর সে নৌকায় উঠে এত খুশি ছিল যে নৌকা চালাতে চালাতে তাদের বন ছেড়ে অন্য বনে চলে যায়। কি আমি কোথায় এসেছি? এখানে তো কিছুই চিনতে পারছি না। আর আমাদের বনের রাস্তাও তো হারিয়ে ফেলেছি। এখন আমি রাস্তার পরে কিভাবে ফিরে যাব? ওই তো একটা জেলে দেখতে পাচ্ছি। ওই জেলের কাছে যাই আর আমাদের বনে যাওয়ার রাস্তা খুঁজে নেই। আঙ্কেল, আঙ্কেল, আমি আমাদের বনের রাস্তা হারিয়ে ফেলেছি। আমি কি আমাদের বনে পৌঁছে দাও না? আমার যে এখানে খুব ভয় করছে আঙ্কেল। কিন্তু তোমার বোনের নাম কি, আর তোমার বাবার নাম কি? আমাদের বনের নাম আমি জানি না, কিন্তু আমার বাবা হলো রাজা আর আমার বাবার নাম ঈগল। রাজার মেয়ের কথা শুনে কালুর মনে লোভ জন্ম নেয় আর মনে মনে ভাবতে থাকে, তাহলে তো পাশের বনের রাজার মেয়েটা। এটাই সুযোগ রাজার কাছ থেকে স্বর্ণ মুদ্রা আদায় করার। আমি একে বাড়িতে নিয়ে যাব আর রাজাকে মিথ্যে বলে স্বর্ণ মুদ্রা নিয়ে আসব। আঙ্কেল, কি হলো? তুমি কি ভাবছো মনে মনে? তাড়াতাড়ি আমাকে আমার বনে পৌঁছে দাও না। নদীর তীরে যে মন্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অবশ্যই তোমার বনে পৌঁছে দিব, কিন্তু আমি তো তোমার বন চিনি না, আর তোমার বাবাকেও চিনি না। তাই তুমি আজ আমার বাড়িতে চলো, কাল তোমার বাবাকে খুঁজে বের করে তারপর তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর কালু ইকরিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর কাকুলি ইকরিকে দেখে অবাক হয়ে যায়। কালু, এই মেয়েকে আর একে কোথায় থেকে আমাদের বাড়িতে নিয়ে আসলে? কাকুলি, এ হলো রাজকুমারী, অনেক ক্লান্ত হয়ে গেছে, একে আগে বিশ্রাম করতে দাও, তারপর সব বলবো। এ কি, রাজকুমারী কোথায় গেল? এখনো তো আসছে না। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবুও রাজকুমারী ফিরছে না। এখন আমি রাজাকে গিয়ে কি জবাব দিব? রাজকুমারীকে না নিয়ে গেলে তো আমাকে রাজামশাই রাজদরবার থেকে বের করে দিবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করি, যদি না আসে তবে চলে যাব, ভাগ্যে যা আছে তাই হবে। এইসব বলে মন্ত্রী দেবতা রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। তবুও রাজকুমারী ফিরে আসে না, আর তাই মন্ত্রী রাজদরবারে চলে যায়। মন্ত্রী, রাতে ফিরলে যে, তা আমার মেয়ে একটি কোথায়? একটিকে তো দেখতে পাচ্ছি না। তারপর তোতা রাজাকে সব কথা খুলে বলে। কি, আমার মেয়েকে তুমি নদীতে হারিয়ে ফেলেছো? কেন কেন তুমি আমার মেয়েকে একা নদীতে ছেড়ে দিয়েছো? ও ছোট হয়ে কি কখনো নৌকা চালাতে পারে নাকি? রাজামশাই, এতে আমার দোষ কোথায়? আমি তো মানা করেছিলাম, কিন্তু রাজকুমারী তো আমার কোনো কথাই শোনেনি।
আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছো, তাই আজ থেকে আমার রাজদরবারে তোমার কাজ বন্ধ। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। রাজার মুখে এই কথা শুনে তোতা কাঁদতে কাঁদতে রাজ দরবার থেকে বেরিয়ে যায়। ওগো, আমাদের মেয়েকে আর কোনোদিনও খুঁজে পাবো না। তুমি কেন ইকরিকে নদীতে পাঠালে? আর যদি ওকে নদীতে না পাঠাতে তাহলে আর আমাদের সন্তানকে হারাতে হতো না। এখন আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে থাকবো? রানী, কেঁদো না। কাল সকালে আমি নদীতে সেনাপতিকে পাঠাবো আমাদের মেয়েকে খোঁজার জন্য। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের ইকরিকে খুঁজে পাবো। এভাবে সেই রাত কেটে যায়। আর সকাল হতেই কালু রাজার বাড়িতে চলে আসে। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো রাজ্যে দেখিনি। আমাকে চিনবেন না রাজামশাই, অনেক দূর থেকে একটা খবর নিয়ে আপনার কাছে এসেছি। আচ্ছা বেশ, তবে বলো দেখি কি খবর নিয়ে এসেছো? আপনার যে মেয়ে হারিয়েছে সে কথা আমি জানি। আমাদের বনের এক তান্ত্রিক আপনার মেয়েকে বন্দি করে রেখেছে আর বলেছে আপনি যদি এক ব্যাগ স্বর্ণ মুদ্রা তাকে দেন তাহলে আপনার মেয়েকে ছেড়ে দেবে, নয়তো আপনার মেয়েকে বলিদান দিয়ে দিবে। আর এ কথা শুধু আমাকেই বলেছে। না, আমি আমার মেয়েকে কিছুতেই বলিদান দিতে দিব না। সেনাপতি, কালুকে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। আর কালু, তুমি আজ বিকেলেই আমার মেয়েকে আমার কাছে পৌঁছে দিবে। ঠিক আছে রাজামশাই। কালু, এতগুলো স্বর্ণ মুদ্রা এনেছো তুমি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি বাস্তব দেখছি নাকি স্বপ্ন দেখছি গো? আরে আসতে বলো, পাশের ঘর থেকে রাজকুমারী আবার সব শুনে ফেলবে। তুমি বাস্তবেই এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দেখছো, এইটুকু দেখেই তুমি অবাক হয়ে যাচ্ছ। আমি তো মিথ্যে বলে রাজার কাছ থেকে আরো অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো আর আমি অনেক ধনী হয়ে যাব। আর শোনো, রাজার মেয়ে যে আমার বাড়িতে আছে এ কথা যেন তুমি কাউকে না বলো। এখন চলো আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো আমার বোনের বাড়িতে রেখে আসি। এরপর কালু কাকুলি মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এসব কথা টুনি সব শুনে ফেলে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা কোন রাজকুমারীকে বন্দি করে রেখেছে আর কোন রাজার কাছে মিথ্যে বলে স্বর্ণমুদ্রা নিয়ে আসছে। দেখি তো ঘরে গিয়ে, আর গিয়ে রাজকুমারীর কাছে সবটা শুনি। রাজকুমারী, তুমি কোন রাজার মেয়ে আর কালুরা তোমাকে বন্দি করে রেখেছে কেন? এরপর রাজকুমারী ইকরি টুনিকে সব কথা খুলে বলে। তার মানে তুমি জানোই না যে তোমাকে এখানে বন্দি করে তোমার বাবার কাছে কালু স্বর্ণমুদ্রা নিয়ে আসছে? আমি তোমার বোনকে চিনি আর তোমার বাবাকে বলে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি। আর বাবাকে বলবে যে কালুকে যেন চরম শাস্তি দেয়। তাড়াতাড়ি এসো কিন্তু টুনি মাসি, আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর টুনি অন্য বনে চলে যায় আর রাজাকে সব ঘটনা খুলে বলে। আর এসব শুনে রাজা কালুর উপর অনেক রেগে যায়। কি, ওই কালুর এত বড় সাহস আমার মেয়েকে আটকে রেখে আবার আমার সব স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। ওকে তো কঠিন শাস্তি দিয়েই ছাড়বো। রাজামশাই, আপনি আমার বাড়িতে, মানে আমি। হয়েছে, তোর মিথ্যে কথা আমি শুনতে চাই না। টুনি আমাকে সব বলেছে, আমি জানি তুই কি বলতে চাচ্ছিস। শয়তান লোভী মিথ্যেবাদী কালু কোথাকার, আমাকে মিথ্যে বলে যে স্বর্ণমুদ্রা এনেছিস তাড়াতাড়ি সবগুলো ফিরিয়ে দে বলছি, না হলে তোর গর্দান যাবে। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি এক্ষুনি স্বর্ণমুদ্রা এনে দিচ্ছি। বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি মন্ত্রীকে নৌকায় না নিয়ে একাই নৌকা চালাতে হারিয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ রে মা, আমি সব জানি। তবু রাগে তোতাকে রাজদরবার থেকে বের করে দিয়েছি। রাজ্যে ফিরে তোতাকে আবার রাজদরবারে নিয়ে আসবো। আর টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই আমার হারানো সন্তানকে ফিরে পেলাম। তাই এই স্বর্ণমুদ্রাগুলো বকশিস হিসেবে তোমাকে আমি দিলাম। রাজামশাই, আমাকে অর্ধেক স্বর্ণমুদ্রা দিন, আমি তো কষ্ট করে এনেছি স্বর্ণমুদ্রাগুলো। চুপ কর শয়তান,
তুই স্বর্ণমুদ্রার যোগ্য না, তুই শাস্তির যোগ্য। তাই তোকে শাস্তি দিব। সেনাপতি, কালকে রাজ্যে নিয়ে চলো, আর একে কারাগারে বন্দি করে রাখবে। প্রতারণা করার শাস্তি এভাবেই পেতে হয়। এরপর সবাই কালুকে নিয়ে রাজ্যে চলে আসে আর কালুকে কারাগারে বন্দি করে রাখে। কালু তখন রাজার সাথে প্রতারণা করার জন্য আফসোস করতে থাকে। মা, ও মা, আমার তো খুব খিদে পেয়েছে। জানো তো মা, খিদের জ্বালায় পেটের পোকাগুলো না কুটুস কুটুস করে আমার পেটে কামড় দিচ্ছে। ও মা, পেটে তো প্রচন্ড ব্যথা করছে। দাও মা, আমাকে কিছু খেতে দাও না মা। মারে, আর কাঁদিস না রে মা। দেখছিস তো বাইরে বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে তোকে একা রেখে কি করে খাবার আনতে যাই বল মা? ঘরে যে একটা দানাও নেই। কিন্তু মা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা। মারে, আর একটু ধৈর্য ধর। বৃষ্টিটা একটু থামলেই আমি তোর জন্য খাবার আনতে যাবো রে মা। তুই আর কাঁদিস না। এভাবে টুনির ছানা টিঙ্কি খাবারের জন্য কান্না করছিল। টুনি বৃষ্টি থেমে যাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু এইদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। হঠাৎ করে টিঙ্কি চিৎকার দিয়ে তার মাকে বলতে থাকে, মা, দেখো দেখো, ঘরের চাল ফুটো হয়ে কেমন জল ঝরছে। ও মা, আমি তো ভিজে যাচ্ছি। খুব ঠান্ডা লাগছে মা আমার। আরে সত্যিই তো জল ঝরছে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো আমার সামর্থ্যই হয়নি এই ঘরের চালটা ঠিক করার। সেই ফুটো চাল তো ফুটোই রয়ে গেছে। টিঙ্কি মা, তুই আমার ডানার নিচে আয় মা, তাহলে আর বৃষ্টির জল তোর গায়ে পড়বে না। আয় মা। এরপর টুনি তার মেয়েকে তার ডানার নিচে আগলে রাখে। আর এভাবেই টানা 2-3 দিন বৃষ্টি অনবরত চলতেই থাকে, আর টিংটিংও ক্ষুধার জ্বালায় কাঁদতে থাকে। তারপর অবশেষে বৃষ্টি থেমে যায়। টিঙ্কি মা, বৃষ্টি তো থেমে গেছে। তুই আর কাঁদিস না মা। আমি এক্ষুনি চট করে গিয়ে তোর জন্য খাবার খুঁজে আনছি। তুই কিন্তু সাবধানেই থাকবি, কেমন? তারপর টুনি খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু টুনি উঠতেই থাকে, কোথাও কোনো খাবারের নাগাল পায় না। আর এইভাবেই উঠতে উঠতে টুনির চোখে কিছু শস্য দানা পড়ে। আরে এই তো কিছু শস্য দানা দেখতে পাচ্ছি। যাই, আমি বরং তাড়াতাড়ি করে এই শস্য দানাটুকুই নিয়ে যাই। মেয়েটা যে খিদের জ্বালায় বড্ড কাতরাচ্ছে। এসব বলে টুনি যেই না শস্য দানাগুলো নিতে ধরে, তখনই সেখানে কালু কাক চলে আসে। এই টুনি, এই তুই এসব কি করছিস? হ্যাঁ, রাখ রাখ বলছি। এইসব শস্য দানা আমি আগে রেখেছি, তাই এগুলো আমার। আর আমার শস্য দানায় একদম হাত দিবি না। যা, ভাগ এখান থেকে। না কালু দাদা, তুমি এমন করো না গো। আমার ছানাটা যে না খেয়ে আছে। খিদের জ্বালায় আমার মেয়েটা যে খুব কান্নাকাটি করছে। কালু দাদা, এইসব শস্য দানাগুলো আমি বরং নিয়ে যাই। একটু দয়া করো দাদা। টুনির কথায় কালু কাক পাত্তা না দিয়ে শস্য দানাগুলো জোর করে নিয়ে চলে যায়। আর টুনি উপায় না পেয়ে আবার উঠতে থাকে। যেতে যেতে টুনি হঠাৎই দেখতে পায় একটা ঈগল ছানাকে একটা সাপ খেতে যাচ্ছে। আরে আরে, এটা তো ঈগল ছানা মনে হচ্ছে। আহারে, ছানাটা ভালোভাবে মনে হয় উঠতেও পারে না। আর এই সাপটা তো দেখি ঈগল ছানার দিকে এগোচ্ছে। না না, যে করেই হোক এই ছানাটাকে বাঁচাতেই হবে। এই বলে টুনি একটা জাল এনে সাপটাকে বন্দি করে ফেলে, আর একটা বড় লাঠি দিয়ে সাপটাকে মারতে থাকে। আর একসময় সাপটা মারা যায়। তারপরে টুনি ঈগলের ছানাকে পিঠে নিয়ে ঈগলের বাড়িতে পৌঁছে দেয়। আর টুনি যখন ঈগলের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যায়, তখনই তার সাথে ঈগলের দেখা হয়। আহা, এ তো দেখি টুনি পাখি, মেঘনা চাইতে জল। বাহ, বেশ ভালো তো। আজ তো কোনো খাবার পেলাম না। তা টুনি, চল আজ বরং তোকেই গরম তেলে ভেজে আমি আর আমার ছানা মিলে মজা করে খাবো। আহা, আমার তো এক্ষুনি জিভে জল চলে এসেছে। না না ঈগল দিদি, তুমি আমায় আজ খেও না।
অন্যদিন বরং খেয়েও। আমি যে আমার ছানার জন্য খাবার খুঁজতে এসেছি, দয়া করো দিদি। টুনির কথা শুনে ঈগল টুনিকে জোর করে ধরে নিয়ে তার বাড়ি যায়। মা ইকরি, এই দেখ মা, আমি আজ টুনি পাখি নিয়ে এসেছি। আজ মামে মিলে মজা করে টুনি পাখিকে খাবো। এসব শুনে ঈগলের মেয়ে ইকরি বলে ওঠে, না মা, তুমি টুনি মাসিকে খেও না মা। আজ টুনি মাসির জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। মানে তুই এসব কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর ইকরি সেই সাপের ঘটনা তার মাকে খুলে বলে। এসব শুনে ঈগলের চোখ বেয়ে জল ঝরতে থাকে। টুনি, তুই আমাকে মাফ করে দে। তুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিস, আর আমি কি না তোর জীবনই কেড়ে নিতে চেয়েছিলাম? না, আমি আর এমন কাজ কখনো করব না। টুনি, তুই তোর ছানার জন্য খাবার খুঁজছিলি না? শোন টুনি, আজ থেকে তোকে কোনো খাবার খুঁজতে হবে না। আমি তোকে প্রতিদিন অনেক খাবার দিব। তুই এখানে একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই বলে ঈগল টুনিকে অনেকগুলো শস্য দানা এনে দেয়, আর টুনি সেগুলো পেয়ে অনেক খুশি হয় আর ঈগলকে ধন্যবাদ দিয়ে তার বাড়ি চলে যায়। এসব ঘটনা আড়াল থেকে কালু কাক চুপি চুপি দেখছিল। টিঙ্কি মা, এই দেখ মা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। আজ থেকে আমাদের আর কোনো খাবারের কষ্ট হবে না রে মা। আয় আয় রে মা, তাড়াতাড়ি খেয়ে নে। টুনি যখন এসব বলছিল তখনই সেখানে কালু কাক চলে আসে। কিরে টুনি, ভালোই তো দেখি খাবার পেয়েছিস ঈগলের থেকে। আমার গাছে যে বাসা বেঁধে আছিস, তা আমার খাজনার টাকা দিবি না? কিন্তু কালু দাদা, আমার কাছে তো কোনো টাকা নেই। তোমার খাজনার টাকা আমি দিব কিভাবে বলো তো? টাকা নেই তাতে কি হয়েছে? তোর এই শস্য দানার থেকে বেশি অর্ধেক শস্য দানা আমায় দিয়ে দে, তাহলেই হবে। আর তুই যদি না দেস, তবে কিন্তু আমি তোর ছানাকে মেরে ফেলবো, আর এই বাড়ি থেকেও তাড়িয়ে দেব। না না কালু দাদা, তুমি এসব করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। এসব বলে কালু কাক সামান্য কিছু শস্য রেখে বাকি সব শস্য দানা নিয়ে চলে যায়। আর টুনি কোনো উপায় না পেয়ে ক্ষুধার জ্বালা মেটানোর জন্য ওই সামান্য কিছু শস্য দানা নিজে না খেয়ে তার ছানাকে খাওয়ায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। ঈগল প্রতিদিন টুনিকে খাবার দিয়ে যেত, কিন্তু কালু কাক হুমকি দিয়ে প্রতিদিন টুনিদের কাছ থেকে খাবার কেড়ে নিত। এভাবে কিছুদিন কেটে যায়। আরে টুনি, তুই এই জঙ্গলে কি করছিস হ্যাঁ? আর তোর হাতে ফল কেন? তোকে না আমি সকালেই অনেকগুলো শস্যদানা দিয়ে আসলাম, আর দুপুরের মধ্যেই সব শেষ হয়ে গেল। তোরা কি খাবার নষ্ট করিস নাকি হ্যাঁ? না না ঈগল দিদি, তেমন কিছু নয়। মানে কি হলো টুনি, তুই ভয় পাচ্ছিস কেন? সত্যি করে বল তো কি হয়েছে? এরপর টুনি কাঁদতে কাঁদতে কালু কাকের সব জবরদস্তির কথা ঈগলকে খুলে বলে। এইসব শুনে তো ঈগল ভীষণ রেগে যায়। কি, ওই কালু কাকের এত বড় সাহস যে ও তোকে ভয় দেখিয়ে খাবার কেড়ে নিয়েছে? তবে তুই কোনো চিন্তা করিস না, কালু কাককে এবার আমি তার অন্যায়ের শাস্তি দিবই দিব। আজকে ওর একদিন কি আমার একদিন। এসব বলে ঈগল রেগে মেগে কালু কাকের বাড়িতে যায়। আর ঈগলের এমন রাগান্বিত রূপ দেখে তো কালু কাক ভীষণ ভয় পেয়ে যায়। আর যেই না কালু কাক পালাতে ধরে, তখনই ঈগল তাকে ধরে ফেলে আর একটা ছুরি দিয়ে তার একটা ডানা আর একটা পা কেটে দেয়, আর কালু কাককে একদম পঙ্গু বানিয়ে দেয়। হায় ঈশ্বর, অন্যের সাথে অন্যায় করে আজ আমি নিজেই পাপের শাস্তি হিসেবে পঙ্গু হয়ে গেলাম। না না, আমি আর কোনোদিন কারোর সাথে অন্যায় করব না। এক বনে মিনু টুনটুনি তার ছেলেকে নিয়ে বাস করত। ছেলে শহরে কাজ করত। হঠাৎই একদিন টোনা বিয়ে করে বাড়ি চলে আসে আর তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো আর দেখে যাও আমি কাকে নিয়ে এসেছি। ও মা! টোনার ডাক শুনে মিনু বাহিরে আসে আর টোনার সাথে নতুন বউকে দেখে বলে, এ কি বাবা, তুই এ কাকে নিয়ে এসেছিস?
তার মানে কি তুই এই মেয়েকে বিয়ে করে এনেছিস? নয়তো এই মেয়েটা এমন বিয়ের সাজে সেজে আছে কেন? টোনা, তুই এই কাজ করতে পারলি? মাকে বলার একটু প্রয়োজনও বোধ করলি না রে বাবা? হায় হায় রে, ছোট থেকে এই জন্য কি আমি তোকে বড় করলাম? এই বলে মিনু টুনটুনি কাঁদতে থাকে। মিনু টুনটুনির কান্না দেখে টোনার নতুন বউ টুনি বলে, টোনা, আমার সোনা, হু ক্রাইং। টোনা, she why crying? কে হয় টোনা তোমার? এভাবে ক্রাইং করছে কেন? খুশি? টুনির কথা শুনে টোনা বলে, টুনি, ইনি আমার মা হয়, মানে তোমার শাশুড়ি। প্রণাম করো টুনি, প্রণাম করো তাড়াতাড়ি। ও ইয়া ইয়া, টোনা, ইউ আগে বলবে না? ছি, আমার মাদার ইন ল, মাদার ইন ল, মাদার ইন ল। ইউর লেগ হোয়ার মি প্রণাম ডুইং? টুনির এমন উল্টো পাল্টা ইংরেজি শুনে মিনু টুনটুনি কিছুই বুঝতে পারে না। মিনু টুনটুনি টুনির কথা শুনে ভীষণ রেগে যায় আর বলে ওঠে, টোনা, টোনা, তুই এ কাকে বিয়ে করে এনেছিস? ঘরের দরজায় পা দিতে না দিতেই আমাকে যে গালি দিচ্ছে। এই মেয়ের কত বড় সাহস, বিয়ে করে আসতে না আসতে আমাকে গালি দেয়। আমার মোটা ঝাড়ুটা কই দে, একে আগে দেখে নেই। এই বলে মিনু টুনটুনি ঝাড়ু খুঁজতে থাকে। আর ঝাড়ু খুঁজে পেয়ে মিনু টুনটুনি টুনিকে মারতে থাকে। মার খেতে খেতে টুনি বলে, ও মাই ফাদার গো, হেল্পিং হেল্পিং, হোয়াট ইউ মারিং মি? স্টপ স্টপ, ব্যথা পাইন, মি ব্যথা পাইন, ফাদার গো, মাদার গো, আই এম গেটিং, ইউ হেয়ার মি, আমাকে বাঁচান ফাদার। এবার দেখ কেমন লাগে আমাকে গালি শোনানো। আরো মার খা, আরো মার খা, বলবি আমাকে গালি দিবি তুই? আরে মা, কি করছো তুমি? তুমি টুনিকে মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও মা। মারবো না তো কি করব? দেখছিস না এই মেয়ের কি সাহস? তোর সামনে এত গালাগালি করলো, তবু তুই কিছু বলছিস না? হায় ঈশ্বর, এজন্য আমি তোকে বড় করেছি। আর তুই শুনতে পাসনি তোর বউ আমার লেজের খোঁজ করে? বউ হয়ে শাশুড়ির লেজ ধরতে চায়, লজ্জা করে না? বেশরম মেয়ে কোথাকার। আর কি যেন একটা ভাষায় আমাকে গালি দিচ্ছে, তুই কি শুনতে পাচ্ছিস না? হায় রে, ছেলেকে এই জন্য আমি ছোট থেকে বড় করলাম। হায় রে, ছেলের সামনে আমার ছেলের বউ আমাকে কত ভাষায় গালি দিল, আর আমার ছেলে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আমার কপালটাই খারাপ, তুমি আমাকে তুলে নাও ঈশ্বর। আরে মা, ও তো তোমার সাথে ইংরেজিতে কথা বলছে। জানো মা, টুনি না বিশাল ইংরেজি পারে, ইংরেজিতে কথা বলতে পারে জানো? তুমি কি তোমার ছেলেকে বোকা মনে করেছো নাকি? হ্যাঁ, আমি আমাদের লাভের জন্যই টুনিকে বিয়ে করে এনেছি। টুনিকে ইংরেজিতে কথা বলতে দেখলে বনের সবাই আমাদের মাথায় তুলে রাখবে আর অনেক সম্মান করবে। তোমার ছেলে অত বোকা কাজ করে না, বুঝেছো? বাবারে, সেটা তুই আমাকে আগে বলবি না? বৌমা, তুমি কিছু মনে করো না, না বুঝে আমি তোমাকে ঝাড়ু পেটা করেছি, ক্ষমা করে দাও মা। এসো মা, ভেতরে এসো। কত স্টিক ঝাড়ু দিয়ে মেরে মেরে আই এম ক্রাইং, ভেরি ক্রাইং। মাদার ইন ল, ইউ আমাকে এই বিগ ব্যাম্বো দিয়ে ঝাড়ু দিয়ে এত জোরে জোরে মারিং, খুব ব্যথা। আই এম সিক, ভেরি ব্যথা পাইং। ও মেরি হ্যান্ড, পা, লিগ, হাত পা সব ব্যথা করছে। যাকে মাদার ইন ল, কাম হিয়ার এন্ড লেট মি, আই এম প্রণাম আপনাকে। বৌমা, তোমার সাহস তো কম নয়, তুমি আবার আমার লেজকে ধরতে চাচ্ছ? আরে মূর্খ মাদার ইন ল, লেজ না, লেজ না, লেগ লেগ। আমি আপনার পায়ে প্রণাম করতে চাই। এটুকু বোঝে না, ইলিটারেট কোথাকার। আহা মা, ও তুমি কিছু মনে করো না, আসো আসো, ভিতরে আসো। আসলে আমি একটু লেখাপড়া কম করেছি তো, তাই আর কি। এরপর মিনু টুনটুনি তার ছেলে এবং ছেলের বউকে নিয়ে বাড়ির ভিতরে যায়। তারপরে রাত হয়ে যায়। এরপর টোনা, ও টোনা, কামিং সোনা, আমার অনেক হট লাগছে।
ইউ ইয়ার কোরিং সোনা। উফ, মরে গেলাম, এত হট যে। টুনি, তুমি তো অনেক ভালো ইংরেজিতে কথা বলো, আমি তো কিছুই বুঝি না এসবের। আমার সাথে বাংলায় কথা বলবে? শোনো, আমার সাথে বাংলায় কথা বলবে, আর বনের সব পাখিদের সাথে ইংরেজিতে কথা বলবে, তাহলে ওরা তোমাকে অনেক সম্মান করবে। উফ, ইউদের নিয়ে আর পারি না। টোনা, ইউ এত ইলিটারেট কেন? আমার মতো এডুকেটেড হতে পারো না? লুকিং মাই মুখ, আমি কি বিউটিফুল? ইংরেজিতে টকিং করতে পারি। ইউ নো, এই বনের সব ফরেস্ট বার্ড সবাই কি ইলিটারেট? জানো তো, আমার তখন খুব মজা লাগছে। আমি এই বিগ ফরেস্টের একমাত্র এডুকেটেড গার্ল। আমি তো এই বনের কুইন। আমার নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। উফ, ইউ তো আবার ইংলিশই বোঝো না। তোর ইংলিশে কথা বলা ছাড়া তো আমি কথাই বলতে পারি না, কিছুই বোঝে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লার্নিং ইংলিশ শিখিয়ে দিব। এত ভালো ইংরেজি বলতে পারে দেখে টোনা টুনির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, আমিও প্রেগনেন্ট টুনি, তোমার মতো বউ পেয়ে সত্যি আমি প্রেগনেন্ট অনুভব করি। বাহ, তুমি তো ইংরেজি শিখে গেছো, সত্যি তুমি গর্ভবতী। আমরা দুজনে একসাথে গর্ভবতী। তোমার বউ ইংলিশ জানে, এজন্য তুমি গর্ভবতী, আর আমি এডুকেটেড গার্ল, এজন্য আমি গর্ভবতী। এভাবে কিছুদিন কেটে যায়। আর এইদিকে মিনু টুনটুনি তার ইংরেজি বলা বউকে নিয়ে বনের সব পাখিদের কাছে গিয়ে গিয়ে বড় বড় গল্প বলতো। মিনু টুনটুনির মুখে এত প্রশংসা শুনে বনের সবাই মিনু টুনটুনির ছেলের বউকে দেখতে আসে। কি গো মিনু, ও নতুন বৌমা, বাড়িতে আছো নাকি তোমরা সবাই? আমরা নতুন বউকে দেখতে এলাম যে। নতুন বউয়ের এত প্রশংসা শুনে বউকে না দেখতে এসে থাকাই যায় না। কই গো, বাহিরে এসো। বাহিরে এত ডাকাডাকি শুনে টুনি বাইরে বেরিয়ে আসে আর সবাইকে দেখে বলে, ও মাই হার্ট, ও মাই হার্ট, ইউরা আমাকে লুকিং করতে এসেছো? কামিং। ঘরের ভিতরে কামিং এন্ড সিটিং, সবাই নাস্তা ইটিং। ওয়েট, আই এম মেকআপিং ফর লুক ভেরি বিউটিফুল। ওয়েট, আই এম যাব আর আসবো। টুনির মুখে এমন ইংরেজি শুনে কাকুলি হাসতে হাসতে বলে, হ্যাঁ গো নতুন বৌমা, এটা আবার কোন ধরনের ভাষা গো? জীবনেও তো শুনিনি এমন ভাষা, আজকেই প্রথম শুনলাম গো। কাকুলিকে হাসতে দেখে টুনি ভীষণ বিরক্ত হয় আর টুনি কাকুলিকে বলে, ইউ কেন লাফিং? এটা ইংরেজি ভাষা, আন্ডারস্ট্যান্ডিং। আই নো ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং। অশিক্ষিত দল, ইলিটারেট কোথাকার। ইলিটারেট যত সব বড় বড় বিগ বার্ডদের কাছে এসে আমি বোরিং ফিলিং করছি। আমার মতো এত বড় ইন্ডিকেটেড পাখির ভাষা ভুল ধরতে কামিং। অশিক্ষিত সব, ইউ গেট আউট। টুনি সবাইকে অশিক্ষিত বলে অপমান করতেই সবাই টুনির উপর ক্ষেপে যায় আর বলে, কি, আমরা অশিক্ষিত? একটু না হয় তুমি ইংরেজি ভালো বোঝো, তাই বলে আমাদের অপমান করবে? সাহস তো কম নয় তোমার। স্টপ, শাট আপ। ইউ অপমান মি? ইউ মাই হাউস এসে চ্যাটাং টক মি? সাহস তো কম নয়। ইউ এক্ষুনি মাই হাউস থেকে গেট আউট, না হলে মি ইওর গলা টিপিং ধরিং, ইউকে কিলিং। তাড়াতাড়ি আউট মি। যখন ইউকে মারি ফেলি, ইউ তখন মি বুঝিং। গেট আউট মাই হাউস ফ্রম বাড়ি, ইউ গেট আউট। উফ, আই এম হার্টিং, ঘামিং। টুনির এসব কোনো কথাই কাকুলি আর বাকি পাখিরা বুঝতে পারে না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন টোনা আর টুনি অন্য বনে ঘুরতে যায়। তারপর তারা সারা বন ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে এক স্কুলের সামনে গিয়ে পৌঁছায়। সেই সময় স্কুলে এক অনুষ্ঠান হচ্ছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠান দেখছিল। এমন সময় এক শিক্ষক সবাইকে বলে, দর্শক সারি থেকে কেউ যদি আপনারা সবাইকে কিছু বলতে চান, তবে আমাদের সামনে আসুন।
ঈগলের কথা শুনে টোনা টুনিকে বলে, টুনি, তুমি তো অনেক শিক্ষিত, তুমি গিয়ে মাইকে কথা বলো, সবাই তোমার নামে অনেক প্রশংসা করবে। টোনার এই কথা শুনে টুনি মাইকের সামনে গিয়ে দাঁড়ায় আর বক্তৃতা দেওয়া শুরু করে। Hello, hello, illiterate guys. Me name Tony. Me very good talk English, and I am very good for looking beautiful. And you know, guys, a forest big bird. No talking English for me. I am very good for English, and I am talking English so speed. টুনির এমন কথা শুনে সব পাখিরা হাসতে থাকে। আর টুনির সামনে এক শিক্ষক আসে আর টুনিকে বলে, আরে আরে, তুমি এসব কি বলছো? তুমি তো ভুল ইংরেজি বলছো। তুমি যদি ইংরেজিতে কথা না বলতে পারো তবে তুমি বাংলায় কথা বলো, কিন্তু ভুল ইংরেজি বললে সবাই তোমাকে নিয়ে উপহাস করবে। যেটা জানো সেটাই বলো, না জেনে তো কোনো কিছু বলা ঠিক নয়, তাই না? শিক্ষক ঈগলের কথা শুনে টুনি তার ভুল বুঝতে পারে এবং সে স্বীকার করে যে সে ইংরেজি কিচ্ছু পারে না। পাখিদের মুখে শুনে শুনে সে ইংরেজি শিখেছে। তারপর সে তার ভুল বুঝে তার স্বামীর কাছে ক্ষমা চায়। আর টোনা তার বউকে এতই ভালোবাসে যে সে ইংলিশ জানুক আর নাইবা জানুক, সে তাকে নিয়ে বাড়ি চলে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমরা মাঝে মাঝে নিজেকে স্মার্ট দেখাতে গিয়ে অন্যের কাছে নিজেকে হাসির পাত্র করে তুলি, তাই কিছু না জেনে বড়াই করা উচিত নয়। কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।